হ্যালো স্টুডেন্টস, নারায়ণ সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের বসে দেখি 1.6 42 নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি আছে আমরা সেগুলি দেখব। আচ্ছা, চলো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্কে কি বলেছে? ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হয়? প্রথমে আমরা লিখলাম গণিতের ভাষায়। সমস্যাটি হলো এখানে কি বলেছে? 40 জন শ্রমিকের 35 দিন লাগে। তাহলে 28 দিনের মধ্যে করতে হলে কত শ্রমিক লাগবে, যেটা লাগে যেটা বার করতে হয় সেটা আমরা সবসময় ডান দিকে লিখি। এখানে শ্রমিক সংখ্যাটাই বার করতে হবে, সেটি ডান দিকে। বাঁ দিকে কি লিখবো? দিন সংখ্যা। এখানে আমরা কি দেওয়া আছে দেখতে পাচ্ছি, 40 জন শ্রমিকের 35 দিন। তাহলে 35 দিনে 40 জন লাগে, আর যদি 28 দিন হয় কতজন লাগবে? আমরা কি জানি? দিন সংখ্যার সঙ্গে শ্রমিক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে এখন কি হবে? 35 দিনে শ্রমিক লাগে 40 জন। তাহলে একদিনে কোনো কাজ করতে হলে তার থেকে কি হবে, যে কাজটা 35 দিনে 40 জন লাগতো সেই কাজটাকে যদি আমরা একদিনে শেষ করতে চাই তাহলে শ্রমিক অনেক বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হবে? গুণ হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে হবে 40 × 35। কেন 35 হলো? এখানে 35টা এক হয়েছে, তাই সেই 35টা এখানে গুণ হয়ে 40 × 35 হলো একক কি? জন। এর পরের লাইনে কি হবে? এখানে 28 বার করতে দিয়েছে, তাহলে আমাকে একটা করতে হবে 28। 28 দিনে শ্রমিক লাগে কত? একদিনে যা শ্রমিক লাগবে একটা কাজ করতে, সেই কাজটা যদি 28 দিনে করা হয় তার থেকে নিশ্চয়ই কম শ্রমিক লাগবে। তাহলে কম শ্রমিক লাগলে কি হবে? 40 × 35 ভাজিতক 28। তাহলে আমরা কাটাকুটি করলে কি দেখতে পাচ্ছি? 7 দিয়ে যদি কাটি, 7 × 5 = 35, 7 × 4 = 28। আবার 4 দিয়ে 40 কে যদি কাটি তাহলে কত? অ্যান্সার হবে 10। তাহলে 10 × 5 = 50 জন। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব নির্ণেয় 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। নেক্সট অঙ্ক 2 এর দাগের। রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এখানে রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা কতজন ছিল? প্রথমে 4 জন। পরে কি দেখছি? প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করার পর কজনের দেখতে বলেছে? রাজীব আর তাজমিরা দুজনের দেখতে বলেছে। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো লোক সংখ্যা প্রথমে 4 জন ছিল, রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা। তার জন্য কটা অঙ্ক করতো? 150টা অঙ্ক করতো 6 দিনে। কিন্তু পরে কি বার করতে বলেছে? সমপরিমাণ অঙ্ক রাজীব আর তাজমিরা। তাহলে কতজনের? দুজনের। দুজনের 250টা অঙ্ক করতে কত সময় লাগবে সেটা বার করতে হবে। চলো আমরা দেখি। এখন 4 জন 150টি অঙ্ক করবে 6 দিনে। 4 জন 150টা অঙ্ক করতে যা টাইম নেবে, একটা অঙ্ক করতে কি তার থেকে কম টাইম নেবে না বেশি টাইম নেবে? নিশ্চয়ই কম টাইম নেবে। তাহলে কম টাইম নিলে কি হয়? ভাগ। তাই এখানে কি হলো? 6/150। এখানে 150টা উঠে 1 হয়েছে, তাই সেই 150টিকে তো আমরা অঙ্কের বাইরে ফেলে দিতে পারবো না, এখানে ভাগ হয়ে 150টি চলে এসছে। একক কি? দিন। তারপরে তারপর আমরা কি করব? একজন একটি অঙ্ক করবে কি? 4 জনে যা করছিল একজনে করতে তার থেকে তো বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে কি হয়? গুণ হয়। এই জন্য গুণ হলে কি হয়? ভগ্নাংশের গুণ হলে লবের সঙ্গে গুণ হয়। তাহলে 6 × 4 ভাজিতক 150 দিন। তারপরে একজন থেকে বেড়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা বার করতে হবে 2 জনের। তাহলে এখন আমরা কি বার করব? 2 জন একটি অঙ্ক করবে, তার থেকে কি একজন যা করতো কম দিনে না বেশি দিনে? একজন যা করবে 2 জন তার থেকে তো কম দিনে করবে। কম হলে কি হবে? ভাগ। তাহলে ভগ্নাংশের ভাগ হলে কি হয়? নিচে হরের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে উপরটা যেমন ছিল 6 × 4 ভাজিতক 150 × 2 দিনে। এবারে বলছে কি আমাদের যেটা বার করতে হবে, 2 জন 250টি অঙ্ক কত দিনে? তাহলে 2 জন 250টি অঙ্ক করবে। এখানে 6 × 4 ছিল, তার সঙ্গে এই জায়গাটায় 250 গুণ হবে, ভাজিত নিচে তো 150/2 ছিল। তাহলে কাটাকুটি করলে কি হবে? 2 দিনে। আচ্ছা, তোমাদের কাটাকুটির সুবিধার জন্য এখানে
পাশে কাটাকুটি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 6 4 250 ভাজিতক 2 কাটাকুটিটা তোমরা সবসময় নিজেদের মতো করে করার চেষ্টা করবে। 0 0 কেটে গেল, নামটা মুখস্থ রাখবে। 5 3 15, 5 5 25, 6, 2 এর সঙ্গে 2 কেটে গেল, তাহলে কত পড়ে রইল? 4 × 5 20। এখানে অ্যান্সার বেরিয়েছে তো 20 দিনে। ওটাকে লিখবো নির্ণয়। অতএব, অতএব উত্তর লেখার সময় সবসময় পূর্ণ বাক্যে লিখতে হবে। অতএব এটা নির্ণয় করতে দিয়েছে, তাই নির্ণয় রাজীব ও আমি আজমিরা লিখে ফেলেছি। কি করবে? তাজমিরা। মিরার বদলে হবে তাজমিরা। তাজমিরা 250টি অঙ্ক করে 20 দিনে। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। 3 দাগে, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। দেখি গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি দেওয়া আছে? দিন সংখ্যা। কেন লোক সংখ্যা কেন লিখলাম না? লোক সংখ্যা বার করতে দিয়েছে, তাই লাস্টে লোক সংখ্যাটা লিখেছি। তাহলে একদিনে 1/3 অংশ 2 লোক লাগে। দুদিনে 2/3 অংশ কতজন লাগবে? চলো আমরা করে দেখি। একদিনে 1/3 অংশ রং করে 2 জন, তাহলে একদিনে 1 অংশ করবে কতজন? 2 ভাজিতক 1/3। 2 ভাজিতক 1/3 মানে কি আমরা লিখতে পারি তো, ভাগ হলে কি হয়? ভগ্নাংশে 2 × 3 এর 1, এই 2 × 3/1 জন। আচ্ছা, এবার দুদিনে 1 অংশ রং করবে কতজন? 2 × 3 ওপরে ছিল, আর এই 2টা এখানে চলে আসবে, তাহলে 1 × 2 জন। এরপরে 2 দিনে এখন 2/3 অংশ রং করবে কতজন? যেটা ছিল 2/3 ভাজিতক, মানে 2 × 3 ভাজিতক 1 × 2, এটার সঙ্গে কি হবে? × 2/3, তাহলে × 2/3 করে আমরা এটা লিখেছি। আমরা যদি কোনো সংখ্যাকে কিভাবে লিখি, যে 2 × 3 বাই 1 × 2 2/3, এটা সমান আমরা বলতে পারি তো পরে লগগুলোর গুণফল বাই হরগুলোর গুণফল বাই 1 × 2 × 3। তাহলে আমি এখানে সেটাই করেছি, যে করে দেখিয়েছি। কাটাকুটিটা তোমরা তাও একবার দেখে নাও। 1 × 2 কি হবে? 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, কত পড়ে রইল? 2 পড়ে রইল। যে অ্যান্সার 2 জন। তাহলে উত্তরটা লিখে দেবো কি? অতএব নির্ণয় করতে দিয়েছে, তাই নির্ণয় 2 জন লোক 2/3 অংশ রং করে 2 দিনে। চলো নেক্সট অঙ্ক দেখি আমরা। চারেরটা, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। আমরা কি জানি 1 সপ্তাহ মানে কতদিন? 7 দিন। এখানে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে যাতে তোমাদেরকে একটু কনফিউজড করা যায়। তাহলে আমরা কি লিখবো? গণিতের ভাষার সমস্যাটি হলো ছাত্রছাত্রীর সংখ্যা জন, চালের পরিমাণ কিসে হয়? কিগ্রাতে। দিন সংখ্যা দিন। তাহলে এখানে কি বলেছে? 500 জনের 1 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিনে কত? 175 কিগ্রা। তারপর কি বলছে? 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের। তাহলে এখানে 400 জন, তাহলে এটা 400 হয়ে গেল। 75 কিগ্রা খরচা হয়ে গেল, 175 ছিল, তাহলে 175 থেকে যদি 75 খরচ হয়ে যায়, তাহলে আমাদের কত পড়ে থাকবে? 100 পড়ে থাকবে। সেটা কত দিনে চলবে সেটা দেখতে হবে। দেখো 500 জন ছাত্রছাত্রীর 175 কিগ্রা চাল লাগে 7 দিনে। তাহলে 500 জন ছাত্রছাত্রীর 1 কিগ্রা চাল তার থেকে কম দিন যাবে না বেশি দিন যাবে? এই কম দিন যাবে। কোথায় 175 কিগ্রা 500 জনের, আর কোথায় 1 কিগ্রা? তাহলে কম দিন হলে কি হবে? কম হলে অলওয়েজ সর্বদা ভাগ হবে। ভাগ মানে কি? 7/175 দিন। এবার বলছে একজন ছাত্রছাত্রীর 1 কিগ্রা চাল লাগে। তাহলে
500 জনের 1 কিগ্রা যা চাল ছিল, যা চালটা যাচ্ছিল যতদিন, তার থেকে যদি সেটা দুম করে কমে গিয়ে 1 জন হয়ে যায়, তাহলে 1 জনের চালটা তো অনেক বেশি যাবে। তাহলে বেশি গেলে কি হবে? গুণ হবে। ভগ্নাংশের গুণ হলে কি হয়? লবে গুণ হয়। এই দেখো, এই 7 × 500/150, এই যে 500টা 1 হয়েছে, এই 500টা তো উড়ে যাবে না, 500টা এখানে এসে এই যে, ঠিক আছে। তারপরে কি বলছে? 400 জন ছাত্রছাত্রীর 1 কিগ্রা চাল লাগে। তাহলে 400 জনের, তার থেকে 1 জনের থেকে কম দিন যাবে না বেশি দিন যাবে? নিশ্চয়ই কম দিন যাবে। কম দিন গেলে কি হবে? ভাগ হবে। ভগ্নাংশের ভাগ হলে কি করে হয়? হরের সঙ্গে সেটি গুণ হয়ে যায়। তাহলে উপরে লবটি যেমন ছিল 7 × 500, নিচে 175 সঙ্গে 400 গুণ হয়ে গেল, অর্থাৎ ভাগই হলো কতদিন। এরপরে আমাদের যেটা বার করতে দিয়েছে, 400 জন ছাত্রছাত্রীর 100 কিগ্রা কতদিন। তাহলে আমরা কি লিখবো? 400 জন ছাত্রছাত্রীর 100 কিগ্রা চাল লাগে। কি 1 কিগ্রা যা যাচ্ছিল, 100 কিগ্রা তার থেকে বেশি যাবে তো 400 জনের। বেশি গেলে কি হয়? গেলে গুণ হয়। তাহলে যা যেটা ছিল, এই যে এই টোটালটার সঙ্গে 100 গুণ করে দিয়েছি, গুণ করলে লবে গুণ হয়। এই কাটাকুটিটা আমি করে দেখাই তোমাদের। কাটাকুটিটা এখানে করিনি, যাতে তোমাদের আমি এখন করে দেখাতে পারি। 7 500 100। তোমরা নামটা খুব ভালো করে মুখস্থ রাখবে, তবেই অঙ্কের স্পিড বাড়বে। নামটা না মুখস্থ রাখলে তোমরা অঙ্ক করতে পারবে না। দেখো এখানে প্রথমে আমরা কি করব? 0 0 কাটবো। 0 0 এইটা কাটবে না। দেখো 700 এইটা কাটবে। কেন কাটবো না? কারণ 25-এর ঘরে কি হয়? আর 25 100, 25 150, আর 25 150। তাহলে নামটা মুখস্থ থাকলে তবেই করতে পারবে। তাহলে দেখো এখানে 7 আর এখানে 7, 7 কেটে গেল। এই 5-এর সঙ্গে 4 গুণ হয়ে, না সরি, এখানে 4 আছে একটা, আর এখানে একটা 4 আছে, এটাও কেটে গেল। তাহলে কত পড়ে রইল? 5। তাহলে অ্যান্সার এসে গেল 5 দিন। দেখলে তোমার নামটা মুখস্থ না থাকলে তোমরা এটা 25 দিয়ে কাটতে পারতে না। যে ছেলেটির নামটা 25 দিয়ে মুখস্থ আছে, সে তাড়াতাড়ি অঙ্কটি কাটাকুটি করে বেরিয়ে যাবে, তার স্টেপ কম হবে। আর যাদের নামটা মুখস্থ নেই, তারা 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, এরকম করতে করতে অনেক সময় লেগে যাবে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। 5 নম্বর। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি লিখবো? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর। দেখো জমি কত বেড়ে গেছে, 360 থেকে 1800 হয়ে গেছে, দিন সংখ্যা কমে গেছে, তাহলে ট্রাক্টর কত লাগবে? যাই লাগুক না কেন, নিশ্চয়ই 4-এর থেকে অনেক বেশি লাগবে। তাহলে আমরা করে দেখি সেটা। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। তাহলে 360 বিঘা জমি 20 দিনের জায়গায় যদি 1 দিনে চাষ করি, তাহলে তো অনেক বেশি ট্রাক্টর লাগবে। বেশি ট্রাক্টর লাগলে কি হবে? গুণ হবে, 4-এর সঙ্গে 20 গুণ। এবার কি করব? 1 বিঘা জমি 1 দিনে, 360 থেকে 1 বিঘা হয়ে গেল। দেখো 360 বিঘা কোথায় আর 1 বিঘা কোথায়? তাহলে কমে গেল তো জমির পরিমাণ। তাহলে যদি কমে যায় তাহলে কি হয়? ভাগ হয়। তাহলে 4/20 ছিল, তাকে 360 দিয়ে ভাগ করে দেবো। একক কি? টি, যেহেতু ট্রাক্টরের সংখ্যা। তারপরে স্টেপে কি বলছে? এখানে 1800 বিঘা। তাহলে 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে হলে কি হবে? অনেক বেশি ট্রাক্টর লাগবে। অনেক বেশি ট্রাক্টর লাগলে কি হয়? গুণ হয়। তাহলে 4 × 20/360, এটা অলরেডি ছিল, সঙ্গে 1800 গুণ হয়ে গেল। ভগ্নাংশের গুণ কি? লবের সঙ্গে গুণ হয়। এককটি। পরের স্টেপে কি বার করতে হবে? 1800 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর? 1800 বিঘা জমি 1 দিনে যা ট্রাক্টর লাগে, 10 দিনে কি হবে? থেকে বেশি লাগবে না কম লাগবে? এই কম লাগবে। কম লাগলে কি হবে? ভাগ হবে। এই উপরের এই যে ভগ্নাংশটি ছিল, কি যেমন আছে তেমন রইল। দেখো তার সঙ্গে ভাগ 10। ভাগ 10 মানে কি? হরের সঙ্গে 10 গুণ। ঠিক। এবার আমরা কাটাকুটিটা করব। কাটাকুটিটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আনসার বেরোবে 40। 4 × 20 বাই 3, 60 × 10।
আর শূন্য এই শূন্য কেটে গেল। কেন কাটলাম? কারণ আমরা কি জানি, নামতা 18 দুগুণে 36, তাহলে 2 হয়ে গেল। 2 দিয়ে 20 কে কাটবো। কেন কাটবো? অলওয়েজ আমরা সংখ্যাকে 10-এর গুণিতকে রাখার চেষ্টা করব। 10-এর গুণিতকে রাখলে কি হয়, আমাদের গুণ করতে ভাগ করতে সুবিধা হয়। 4×10 = 40। দেখো কাটাকুটিটাও একটা পদ্ধতি। তুমি যত সুন্দরভাবে কাটাকুটি করবে কম স্টেপে, তবেই কিন্তু তোমার অঙ্কটা তত পরিষ্কার, স্বচ্ছ এবং তাড়াতাড়ি হবে। এখানে দেখলে আমি কিভাবে করলাম, তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু আমি যেভাবে করলাম এটা ক্লাস 6 এর স্টুডেন্টের জন্য সব থেকে তাড়াতাড়ি হবে। কত অ্যান্সার বেরোলো? 40টি। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। বোঝা যাচ্ছে আশা করছি। চলো আমরা চলে যাই এবার 6-এর অঙ্কে। তোমাদের বইয়ে এই অঙ্কগুলি আছে 42 পাতায়, তাই আমি এখানে পেজ নম্বরটি মেনশন করে দিয়েছি। দেখো 6-এর অঙ্কটা। একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ। এখন দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো দৈনিক 6 ঘন্টা করে 7 দিন চালানো হলো 12টা জেনারেটর, কিন্তু ওটাকে যদি কমিয়ে দিয়ে 4 ঘন্টা করে 7 দিন চালানো হয় তাহলে জেনারেটর লাগবে। কিন্তু বোঝা যাচ্ছে না, চলো আমরা করে দেখি। দৈনিক 6 ঘন্টা করে 7 দিনে জেনারেটর চলে 12টি, তাহলে দৈনিক 6 ঘন্টা করে একদিনে জেনারেটর চলবে কি, জেনারেটর যদি চালাতে হয় এই তেলে, একই তেলে, তাহলে কি বেশি জেনারেটর চলবে। তো তাহলে বেশি হলে কি হয়, গুণ হয় 12 × 7টি। তারপরে 6 ঘন্টার জায়গায় যদি আমরা 1 ঘন্টা করে দিই, 1 ঘন্টা করে একদিনে চালালে কি হবে, তুমি 6 ঘন্টা একদিনে চালাচ্ছ, যা চলছে 1 ঘন্টা একদিনে চালালে একই তেলে তার থেকে তো অনেক বেশি চলবে, 6 গুণ বেশি চলবে। 6 গুণ বেশি মানে কি, 6 দিয়ে গুণ হবে। দেখো 12 × 7কে আমরা 6 দিয়ে গুণ করি, কি। তারপরের স্টেপে দেখো এখানে 4 কনভার্ট করতে হবে ঘন্টাটা। এই 4 ঘন্টা একদিনে চললে আবার কি হবে, 1 থেকে 4 হয়ে গেল, ঘন্টা বেড়ে গেল, তাহলে কি সময় তো আবার কম যাবে, তাই তো। সময় কম গেলে কি হবে, 4 দিয়ে ভাগ হবে, এখানে 4 দিয়ে ভাগ করেছি। আবার দেখো তোমার 4 ঘন্টা একদিনে যেটা চলছিল, এবার 4 ঘন্টা করে যদি 9 দিন চলে, তাহলে তার থেকে তো আরো হচ্ছে সংখ্যাটি কম হবে। তাহলে 4 থেকে সংখ্যাটি কম হলে কি হবে, 9 ভাগ হবে, ভগ্নাংশের ভাগ কি হয়, হরের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে কাটাকুটি করলে 14 আসবে। চলো আমি কাটাকুটিটা তোমাদের করে দেখাই কিভাবে করবে। 12 আর 9, 7 দিয়ে 7 3 12 দিয়ে 6 3 3 3 কেটে গেল 14, 14টি। আর অ্যান্সার লিখে দাও। অতএব উত্তরে সবসময় অতএব বার করতে দিয়েছে অঙ্কের অ্যান্সার, তাই আমরা কি লিখবো, নির্ণয় করতে দিয়েছে মানে নির্ণেয়। দৈনিক 4 ঘন্টা, এই যে 4 ঘন্টা চালালে এই যে 9 দিনে ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে, 14টি। চলো নেক্সট অঙ্ক চলে যাই আমরা। 7-এর দাগের অঙ্ক। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। দেখো এখানে দেখতে পাচ্ছ গণিতের ভাষার সমস্যাটি লিখেছি ভ্যান সংখ্যা, কারণ এই যে এখানে ভ্যান আছে, সবজির পরিমাণ, এই যে এখানে সবজি আছে, সবজি কুইন্টালে আছে, তাই একক লিখেছি কুইন্টাল। আর সময়, সময় কিসে আছে, সময় মিনিটে আছে, সময়ের একক এখানে মিনিট হয়েছে। দেখো 15টি ভ্যান 75 কুইন্টাল 40 মিনিটে সবজি টানছে, তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল, বেশি লাগবে না কম লাগবে দেখি, আর একও লাগতে পারে। হ্যাঁ, সবসময় যে কম আর বেশি হবে তাও তো না, সমানও তো হতে পারে। দেখা যাক কি হয়। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিট। 15টি ভ্যান যদি 75 কুইন্টাল 40 মিনিটে টানে, 1 কুইন্টাল তার থেকে কম, তো 75 থেকে কম,
তাহলে কম হলে কি হবে, কম সময় লাগবে, তাহলে ভাগ হবে 40 ভাজিত 75 মিনিট। 15টির জায়গায় যদি সঙ্গে সঙ্গে আমরা একটি ভ্যান করে দিই কমিয়ে, তাহলে কি হবে, বেশি লেগে যাবে, যেহেতু এটা ফিক্সড আছে 1 কুইন্টাল। বেশি লাগলে কি হয়, গুণ, ভগ্নাংশের গুণ কোথায় হয়, লবে হয়। 40/75 যেমন ছিল তেমন, তার সঙ্গে 15 গুণ হয়ে গেল একক মিনিট। 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে পারে কি, একটি ভ্যানে 1 কুইন্টাল টানছে, যে সময় লাগবে, তুমি একের জায়গায় যদি 20টা ভ্যান করে দাও, তাহলে তো অনেক বেড়ে যাচ্ছে, 20 গুণ ভ্যান বেড়ে গেল মানে কি 20 গুণ সময় কম লেগে যাবে, তাহলে কম লাগা মানে কি, ভাগ হবে, ভগ্নাংশের ভাগ কি হয়, পরের সঙ্গে গুণ হয়ে যায়। তো সেটাই করেছি। এরপরে কি, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে পারে। ওরে বাবা, 1 কুইন্টাল কোথায় আর 100 কুইন্টাল কোথায়, অনেক বেশি টানতে হবে, কি হবে, অনেক বেশি সময় লাগবে। বেশি সময় লাগলে কি হবে, এই যে ভগ্নাংশটি ছিল বা এই সমীকরণটি ছিল তার সঙ্গে 100 গুণ হবে, ভগ্নাংশের গুণ কোথায় হয়, লবে হয়, একক মিনিট। কাটাকুটিটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যান্সার আসবে 40। 40 20। আচ্ছা, 15 দিয়ে 5 15 75, ঠিক আছে। 20 দিয়ে 2 দুগুণে 40, 5 20 100, 2 দুগুণে 40, 40 মিনিটে। কাটাকুটি তোমরা তোমাদের নিজেদের মতো ভাবে করতে পারো, যে যেমন ভাবে যেটা আগে কাটবে এটাই হবে, আলটিমেটলি অ্যান্সার তোমাদের 40ই আসবে। যে যত নামটা মুখস্থ রাখবে সে তত বড় সংখ্যা দিয়ে কাটতে পারবে, বড় সংখ্যা দিয়ে কাটতে পারলে তোমার স্টেপ কম হবে, স্টেপ কম হলে পরীক্ষায় তুমি তাড়াতাড়ি করবে। অতএব নির্ণেয় 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। দেখো এটাও 40 মিনিট ছিল, এটাও কিন্তু 40 মিনিট এলো। তার মানে সবসময় যেটা দেয়া আছে, এই এটাকে চলরাশি বলা, এই চলরাশিটির অ্যান্সার বার করতে হবে আমাদের, এইটার যে মানটা দেয়া আছে আর একটা মান বার করতে হবে, সেটা যে কম বা বেশি হবে সেটা নয়, কিন্তু কখনো কখনো কিন্তু দুটোর মান একই হতে পারে। চলো আমরা আজকে লাস্ট অঙ্কে চলে যাই, 8 দাগের। এখানে বলছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি ছাত্র সংখ্যা কিসে হবে, জনে, আটার পরিমাণ কিসে আছে, কিগ্রা, কারণ এখানে দেওয়া রয়েছে কিগ্রা, সময় কিসে, দিনে। প্রথমে 20 জন ছাত্র ছিল, 20 জন ছাত্র 30 দিন, এই যে 30 দিন 150 কিগ্রা আটা মজুদ ছিল। যেহেতু এখানে এই যে কত দিন চলবে, এই দিন বার করতে দিয়েছে বলে আমরা সময় বা দিনটাকে লাস্টে লিখবো, ওকে। তারপর দেখো এখানে বলছে কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে আর 5 জন বাড়ি চলে গেছে। তাহলে প্রথমে 20 জন ছিল, এখান থেকে যদি 5 জন বাড়ি চলে যায়, সংখ্যাটা কি 1 থাকবে, 1 থাকবে না, 5 জন তো কমে যাবে, 5 কমে গেলে কত হবে, 30 কিগ্রা যে আটা নষ্ট হয়ে গেছে সেটা 150 থেকে বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে কি হয়, বিয়োগ হয়, বাদ হয়, 150 থেকে 30 বিয়োগ করলে হয় 120। দেখবো 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিন চলে, 20 জন ছাত্রের 1 কিগ্রা আটা কতদিন চলবে, কোথায় 150 কিগ্রা আর কোথায় 1 কিগ্রা, চলবেই না, একদম কম চলবে। কম মানে কি, ভাগ হবে, ভাগ হলে কত হবে, 30কে 150 দিয়ে ভাগ হবে, একক এখানে কি ছিল, দিন চলে। এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটা কি হবে, 20 জনের 1 কিগ্রাতে যা চলবে একজনের তার থেকে বেশি চলবে, তো বেশি হলে কি হবে, গুণ, তাহলে 30/150 সঙ্গে 20 গুণ, ভগ্নাংশের গুণ লাভের সঙ্গে গুণ, দিন চলে। তারপর একটাকে বাড়িয়ে কত করতে হবে, এখানে 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা, তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা আটা যা যাবে 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা তার থেকে কম যাবে, তো কম হলে কি হবে, ভাগ হবে, এই যে উপরের সমীকরণটা যেমন আছে লিখে, ভাগ মানে কি, হরের সঙ্গে 15 গুণ, দিন চলে। আচ্ছা, আলটিমেটলি অ্যান্সার বার করতে দিয়েছে 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা, 120 কিগ্রা আটা 1 কিগ্রা যা যাচ্ছিল তার থেকে বেশি যাবে, 1 কিগ্রার কোথায় 120, বেশি গেলে গুণ হবে, ভগ্নাংশের গুণ লাভের সঙ্গে গুণ, কাটাকুটি করলে অ্যান্সার আসবে 32। চলো তোমাদের কাটাকুটিটা করে দেখিয়ে দিই আমি।
30 ইন্টু 100 15 15 দুগুণে 30 দুগুণে 30 দেখো 0 0 কেটে দাও 5 4 20 5 3 15 3 দিয়ে 3 4 12 4 4 16 16 দুগুণে 32 বা এরকম ভাবেও ভাবতে পারো 4 দুগুণে 8 4 8 32 এই অ্যান্সার তোমাদের 32ই আসবে কাটাকুটি যেভাবেই করো না কেন। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব নির্ণয় করতে দিয়েছে তাই নির্ণয় বাকি আটায় অবশিষ্ট ছাত্রদের 32 দিন চলবে। ঠিক আছে, আমি ঐকিক নিয়মের অঙ্কগুলো করে দিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আমরা এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল স্টারায়ন সায়েন্স আইকিউ এটাকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখবে, তাহলে আমরা ভিডিও ছাড়লেই তোমরা এটি দেখতে পাবে এবং নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের এই বিভিন্ন জিনিসপত্র কখন কি ভিডিও আসবে, কোন ভিডিওটা ছাড়া হচ্ছে সেটা জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেটা হোয়াটসঅ্যাপে তোমরা স্ট্যাটাস সেকশনে গিয়ে পাবে, চ্যানেল বলে একটি অপশান থাকে, ওখানে তোমরা সার্চ করতে পারো স্টারায়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল, এখানে যেমন লেখা আছে সেইভাবে। আর যদি আরেকটি আমরা চেষ্টা করব আমাদের ভিডিও পাবলিশ করার পর যে কমেন্ট সেকশন থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়ার, তাহলে তোমরা এই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওয়।